এই হলো রাজা জিতেন্দ্র নারায়ণের রাজপ্রাসাদ। তার রাজ্যে ধনসম্পত্তির কোনো অভাব নেই, নেই শুধু হাসি, আনন্দ, ফুল ফল, পাখি আর গান। কিন্তু আগে রাজামশাই এগুলো সবই খুবই ভালোবাসতেন। যে বছর এক অজানা জ্বরে রানীমা তার 2 ছেলে মেয়ে মারা গেলেন, সেই বছর থেকেই রাজামশাই কেমন যেন মন মরা হয়ে গেছেন। তার আর কোনো আনন্দ, হাসি, গান, পাখি এসব কিচ্ছু ভালো লাগে না। তাই তিনি তার রাজ্য থেকে এ সমস্ত কিছু বের করে দেবার নির্দেশ দিয়েছেন। কে আছিস? কে আছিস? এক্ষুনি ওই বদমাস পাখিটাকে ধরে রাজ্যের বাইরে বের করে দিয়ে আয়। আমি ওর ডাক সহ্য করতে পারছি না। ও কি অসহ্য, কি অসহ্য! আমি আর এই ডাক শুনতে পারছি না। মন্ত্রী, মন্ত্রী! আগে মহারাজ, এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করো। এই কে আছিস? এক্ষুনি এই পাখিটাকে খাঁচায় বন্দি করে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আয়। ওর ডাকে আমাদের রাজামশাইয়ের শরীর খারাপ করছে। মহারাজের জয় হোক। বলো বলো মন্ত্রী, কি সংবাদ এনেছো? মহারাজ, অনেক খোঁজ করেও ওই পাখিটাকে কিছুতেই ধরা গেল না। তবে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি 4 দিকে সৈন্য পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই সে ধরা পড়বে মহারাজ। যা করার তাড়াতাড়ি করো। ওই অসহ্য ডাকে আমার সারা দিন মাথা যন্ত্রণা করে, কিছুতেই আমি রাজকার্যে মন দিতে পারছি না। আমি চাই না আমার রাজ্যে কোনো পাখির কলতান শোনা যাক। গান, আনন্দ, উৎসব এসবের কোনো কিছু আমার একদম সহ্য হয় না মন্ত্রী। আমার রক্ত গরম হয়ে ওঠে, মনে হয় সবাইকে শুলে চড়িয়ে দিই। পদার্থ সব, একটা পাখি কি এরা ধরতে পারে না? তাহলে শত্রু নিধন করবে কি করে? আপনি একটু শান্ত হন মহারাজ, না হলে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়বেন। কিছু চিন্তা করবেন না মহারাজ, ওই পাখির ডাক আপনি আর শুনতে পাবেন না। আর যদি শুনতে পাই, তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব মহারাজ। এই প্রাসাদ, এই রাজকার্য সবকিছু কি ভয়ানক অসহ্য মনে হয় আমার কাছে। আমি এ সব কিছু থেকে মুক্তি চাই, মুক্তি চাই। রানী, রানী, কেন তোমরা সবাই আমায় ছেড়ে চলে গেলে? আমার যে তোমাদের ছাড়া কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওই ওই আবার আবার সেই বিরক্তিকর শব্দ আমার মাথা থেকে পা অব্দি জ্বালা করছে। উফ, কি দুর্বিষহ এই শব্দ! না না, আমি আর কিছুতেই এই প্রাসাদে থাকবো না। এই পাখিটাকে যে করেই হোক আমার খুঁজে বের করতেই হবে। যত সব অপদার্থগুলোকে দিয়ে কোনো কাজ হবে না। এই রইল আমার রাজমুকুট, রাজপোশাক, আমার আর কিচ্ছু চাই না। ওই পাখিটাকে আমার ধরতেই হবে, ধরতেই হবে। রাজা সাধারণ পোশাক পরে রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন।
এই সাধারণ পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবুও সেই পাখিটার দেখা তো পেলাম না। এইভাবে এইভাবে আর কতদিন আমাকে একা একা বেঁচে থাকতে হবে ভগবান? সবাইকে যখন নিয়ে নিলে, তখন আমাকেও কেন তুলে নিলে না? আমার আর একদম রাজপ্রাসাদ, রাজকার্যে মন বসে না। না না, আমার এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আমি আসছি, আমি আসছি রানী, আমি আসছি তোমাদের কাছে, আমি আসছি। আমি 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 কোথায়? তো 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 তোমরা তোমরা কারা? মাথাটা খুব যন্ত্রণা করছে। ও ও, আমার নাম রাম, আর ও হলো আমার বোন গীতা। আমরা দুজন ভাই বোন। সকালে নদীর ঘাটে জল নিতে এসেছিলাম, এসে দেখি তুমি এখানে শুয়ে আছো। অনেকক্ষণ ডাকলাম তোমাকে, কিন্তু কোনো সাড়া দিলে না। তাই তো আমরা তখন থেকে এখানে বসে আছি। তোমাকে একলা ফেলে রেখে কি করে যাব বলো? তাই তো তোমার জন্য আমরা বসে আছি। তোমাদের বাড়ি কোথায়? আমাকে নিয়ে যাবে তোমাদের বাড়িতে? হ্যাঁ, নিয়ে যাবই তো। ওই যে সামনে যে মন্দিরটা দেখছো, তার পেছনেই আমাদের বাড়ি। চলো চলো, আমরা তোমাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছি। এসো, আমাদের দুই ভাই বোনের হাত ধরো, ধরো না। উমা, এরকম অবাক হয়ে কি দেখছো? কই, এসো, আমাদের হাত ধরো। না না, কিছু না, কিছু না। তোমরা খুব ভালো, খুব ভালো। সারাদিন তুমি তো কিছুই খেলে না, এখন এই খাবারটা খেয়ে না। এগুলো কি খাবার? উমা, কি খাবার মানে? রুটি আর কুমড়োর তরকারি তোমার জন্য এনেছি। আমাদের গাছের কুমড়ো, খেয়ে দেখো, খুব মিষ্টি। আমি এসব খাই না। আমি পোলাও, মাংস, কোপ্তা, কালিয়া এইসব খাই। এইসব খাবারের নাম শুনেছি বটে, কিন্তু কোনোদিন তো চোখে দেখিনি। এগুলো তো রাজার বাড়ির খাবার। আমরা কোথায় পাবো বলো? আমরা তো খুব গরিব। তুমি এখন এই খাবারটাই খাও, দেখো ভালো লাগবে। দেখো কেমন রান্না করেছি বলো। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তুমি খাও, আমি তোমার জন্য আরো রুটি নিয়ে আসছি। আচ্ছা, তোমার নাম কি গো? নাম? হ্যাঁ, নাম। মানে আচ্ছা, আমি তোমাকে ভালো বন্ধু বলে ডাকতে পারি? বেশ বেশ, তাই দেখো। কি মজা, কি মজা, কি মজা! আমাদের নতুন বন্ধু, ভালো বন্ধু। আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে, কেমন? আমাদের বাবা মা না কেউ নেই। তুমি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না তো? আমাদের ছেড়ে কোনোদিন যেও না। না না,
এইভাবে বিনা রাজায় রাজকার্য চলবে কি করে? আমরা সারা রাজ্যে খোঁজ করেছি মন্ত্রী মশাই, কিন্তু রাজা মশাইয়ের কোনো খোঁজ কোথাও পেলাম না। অসম্ভব! রাজামশাই না এলে আমরা সকলে বিপদে পড়ে যাব। যে করে হোক রাজামশাইকে খুঁজে বার করতেই হবে। কোথায় যে চলে গেলেন রাজামশাই? হ্যাঁ হ্যাঁ, রাজামশাইকে ফিরে আসতেই হবে, আসতেই হবে, ফিরে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আজ এতদিন হয়ে গেল এখানে আছি, তোমাদের সঙ্গে দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। জানো বন্ধু, আমাদের আর একজন বন্ধু আছে। আরেকজন বন্ধু? কে? সে কে? হ্যাঁ গো, আমি এক্ষুনি আনছি তাকে। তুমি দেখলে তোমারও খুব ভালো লাগবে। এই দেখো, এই হলো আমাদের আরেকজন বন্ধু, বুলবুলি। পাখি, পাখি, এ তো সেই পাখিটা যাকে ধরতে প্রাসাদ থেকে আমি বেরিয়েছিলাম। প্রাসাদ মানে? তুমি পাখি ধরবে কেন? না না, কিছু না, কিছু না। ওকে ওকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওর ডাক সহ্য করতে পারছি না, নিয়ে যাও। তোমার ওকে ভালো লাগলো না? একবার তুমি ওকে নাও, দেখো ও তোমারও বন্ধু হয়ে যাবে। না না, ওকে দেখতে ইচ্ছে করছে না। ও এখানে থাকলে আমি থাকতে পারবো না। ওকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তুমি যখন চাইছো না তখন পাখিটাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। না না দাদা না, ও চলে গেলে যদি আর ফিরে না আসে। ওকে এখন ছেড়ে দে, তুই দেখবি ও ঠিক ফিরে আসবে। যাও যাও, তুমি উড়ে চলে যাও। যদি ওই দুষ্টু রাজাটা পাখিটাকে দেখতে পায় তাহলে কি হবে দাদা? শুনেছি ও নাকি পাখি সহ্যই করতে পারে না। দুষ্টু রাজা মানে? হ্যাঁ গো বন্ধু, আমাদের দেশের রাজা জানো, সে খুব দুষ্টু। গান, ফুল, পাখি কিছুই তার পছন্দ নয়। শুনেছি তার রাজ্যে নাকি কেউ হাসতেও পারে না। ও তাই বুঝি? সত্যি সত্যি রাজাটা খুব দুষ্টু। তুই চিন্তা করিস না বোন, বুলবুলি দেখবি অন্ধকার হবার আগেই ঠিক ফিরে আসবে। আর কাঁদিস না, কাঁদিস না। আমি কি করলাম? একটা বাচ্চা মেয়েকে শুধু শুধু কাঁদালাম। না না না, এটা আমি ঠিক করলাম না, ঠিক করলাম না। আমি কাল সকালেই যাব, পাখিটাকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসবো। ছি ছি ছি, আমি কি করেছি? রাগের বশে আমি কত মানুষকে কষ্ট দিয়েছি। আমার এই ক্ষুদ্র জীবনের পরেও যে কোটি কোটি মানুষের জীবন আছে, তারাও যে মানুষ, তাদেরও যে রাগ, দুঃখ, অভিমান আছে, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এই ছোট্ট শিশু দুটি দেবতুল্য ভগবান, এদের কাছে না এলে আমি জানতেই পারতাম না জীবনের আসল মানেটা কি। আমি দেশের রাজা, দেশের রক্ষাকর্তা, সবার মুখে হাসি ফোটানো আমার কাজ, অথচ সেই আমি সবার হাসি কেড়ে নিয়েছিলাম। আজ আমার চোখ খুলে দিয়েছে ওই ছোট্ট দুটো শিশু। আমি কাল সকালেই সেই পাখির সন্ধানে বেরিয়ে পড়ব। তুমি কোথায় যাচ্ছ? না
না কোথাও না, এমনি ভাবছিলাম একটু চারপাশটা ঘুরে দেখি, যদি পাখিটাকে দেখতে পাই। দেখো না, বাড়িতে কোথাও দাদাকে দেখতে পাচ্ছি না। দাদা যে কোথায় চলে গেল। সে কি, রাম বাড়িতে নেই? এত সকালে কোথায় চলে গেল? আমার মনে হয় কি জানো, দাদা বুলবুলিকেই খুঁজতে বেরিয়েছে। তুমি চিন্তা করো না ভালো বন্ধু, ও ঠিক চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখি আর একটু অপেক্ষা করে যদি পাখিটা ফিরে আসে তাহলে আমিও নিশ্চিন্ত হই। কোথায় যে গেল বুলবুলিটা? বুলবুলি, এই বুলবুলি, কোথায় গেলি? আয়, ফিরে আয়। ওরে বাবা, আজ যে পারছি না, খুব খিদে পেয়েছে, আমার খুব তেষ্টাও পেয়েছে। আরে ওই তো কিছু দূরে অনেক বড় বড় দোকান বাজার দেখা যাচ্ছে। যাই বাবা, ওখানে যাই, ওখানে গেলে নিশ্চয়ই আমায় কিছু খেতে দেবে। বাবা, এত মিষ্টি, এত খাবার কোনদিনও তো চোখেই দেখিনি। ওরে বাবা, কত বড় বড় বাড়ি সব! এই কোন জায়গায় এসে পড়লাম আমি? যাই, একটা মিষ্টি খাই। ও কাকু, কাকু, আমাকে একটা মিষ্টি খেতে দাও না, খুব খিদে পেয়েছে। মিষ্টি দেবে না ছাই দেবে? যা 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 এখান থেকে, ভাগ। হাহ, মেলা কাজ পড়ে আছে, যা যা যা, এখন বিরক্ত করিস না। তোমার তো এত খাবার রয়েছে, তার মধ্যে একটা মিষ্টি খেতে চাইলাম, তুমি সেটাও দিলে না কাকু। এই মজা হচ্ছে, মজা হচ্ছে? কোথা থেকে এসেছিস? হ্যাঁ, জানিস না জিনিস কিনতে গেলে টাকা লাগে? আগে টাকা দে, তবে মিষ্টি পাবি। টাকা? আমি টাকা কোত্থেকে পাবো কাকু? আমার কাছে তো টাকা নেই। তাহলে মিষ্টিও পাবি না। যা, ভাগ ভাগ এখান থেকে। কি অজব জায়গা রে বাবা, এমন জায়গা তো আগে কখনো দেখিনি। এত খাবার চোখের সামনে থাকা সত্ত্বেও একটা খাবারও খেতে পারবো না। কি জানি বাড়িতে এখন ভালো বন্ধু আর বোন কি করছে? বুলবুলিকেও এখনো খুঁজে পেলাম না, কোথায় যে উড়ে গেছে। যে করেই হোক বুলবুলি আর রামকে আমায় খুঁজে বের করতেই হবে, আর আমার জন্য আমি কাউকে কাঁদতে দেব না। ভালো বন্ধু, কি হবে গো? দাদাকে খুঁজে পাবো তো? আমার খুব ভয় করছে, যদি বাবা মার মতো দাদাও। না না না, এইসব বলো না, এইসব বলো না, এইসব কিচ্ছু হবে না, রামের কিচ্ছু হবে না। ও যেখানেই থাক ভালো থাকবে, ওকে ওকে আমরা খুঁজে বের করবই। এই এত বড় বাড়িটা কার গো? বাড়ি? বাড়ি কি রে? বল প্রাসাদ, এটা রাজপ্রাসাদ। হ্যাঁ, রাজা মানে সেই দুষ্টু রাজা যে শুধু পাখি ধরে? এই কে রে তুই? কে রে তুই ছেলে? তোর সাহস তো বড় কম নয়, রাজার প্রাসাদের সামনে দাঁড়িয়ে রাজার নামেই বদনাম করছিস। চল চল, তোকে আজ গারদে পূর্ব, চল। কি, আমি তো প্রাসাদের সামনে চলে এলাম, যদি যদি কেউ দেখে নেয়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও!
দাদা দাদা, ভালো বন্ধু দাদার কথা শুনতে পেলাম। আমাকে আমাকে যদি কেউ চিনে ফেলে, কিন্তু রামকে আমায় বাঁচাতেই হবে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও এক্ষুনি। মহারাজ, আপনি? এই সবাই শোনো, আমাদের রাজা মশাই ফিরে এসেছেন। রাজা মশাই? রাজামশাই? হ্যাঁ হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। তুমি তাহলে সব পাখিদের? হ্যাঁ হ্যাঁ গো বন্ধু, আমার আদেশেই সব পাখিদের ধরে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আসা হতো, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। এখন আমি সম্পূর্ণ একজন অন্য মানুষ। তাই আজ থেকে আর কোনো পাখিকে ধরে কোথাও পাঠানো হবে না। আর নাচে গানে উৎসবে সব সময় আমার রাজ্য হাসিতে খুশিতে ভরে থাকবে। আর তোমরাও আজ থেকে আমার সঙ্গে এই প্রাসাদেই থাকবে, আমার ছেলে আর মেয়ে হয়ে। কি মজা, বুলবুলি চলে এসেছে। দেখো বন্ধু, বন্ধু দেখো, এই নাও বুলবুলিকে তুমি একবার নাও। দাও দাও, আমার হাতে দাও। জয় মহারাজের জয়। কেমন আছো ছোট্ট বন্ধুরা? সবাই ভালো আছো তো? আমি আবার এসে গেছি তোমাদের গল্প শোনাতে। সবাই মন দিয়ে পড়াশোনা করছো নিশ্চয়ই। এসো, তোমাদের আজ একটা একটু অন্যরকম গল্প শোনাই, কেমন? জগদীশ বাবু পুলিশের বড় অফিসার, চাকরি বদলি হয়ে গত মাসে তারা এসেছেন কনকপুরে। এই জায়গাটি ভারী সুন্দর। তার দুই মেয়ে, রুমা আর ঝুমা। রুমা বয়সে বড় আর খুব বুদ্ধিমতী আর সাহসী। ঘোড়ায় চড়তে, বন্দুক চালাতে, সবকিছুতেই সে পারদর্শী। ঝুমা সব সময় দিদির সঙ্গে থাকে। দুই বোনে খুব মিল। হাই রুমা, তাড়াতাড়ি বাজারের থলিটা দে, আমার অফিসে দেরি হয়ে যাবে তো। যাই বাবা। এই নাও। তোর মাকে জিজ্ঞেস কর কি আনতে হবে। ওই তো 1 কেজি তেল, সঙ্গে আলু, পটল, ভেন্ডি, আর পারলে একটু শসা আর আঙুরও নিয়ে নিও। আর কি বাকি রইল? দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, এবার শাক পাতা খেয়েই থাকতে হবে। জানো বাবা, আমরাই যে শুধু শাক পাতা খাই তা নয়, মাঝে মাঝে শাক পাতারাও আমাদের খায়। এই দেখো, আমাদের বায়োলজি বইতে লেখা আছে। আরে তুই এখন থাম দেখি, ওইদিকে তো আমার দেরি হয়ে গেল। না যাই। ধুর, আমার কথা কেউ শোনেই না। চিন্তা করিস না, তোর এই দিদি আছে তো, তোর সব কথা আমাকে বল বোন। আবারই আর কি হচ্ছে, ভালো লাগে না। জগদীশবাবু যে পাড়াটায় থাকেন, সে পাড়ায় মোটামুটি সবাই বেশ বিত্তশালী। ওদের সামনের বাড়িতে একজন রিটায়ার্ড আর্মি অফিসার থাকেন, নাম বিজয় কুমার পাকরাশি। একাই থাকেন, তার সঙ্গে রুমা ঝুমার খুব ভালো বন্ধুত্ব। আর তার পাশের বাড়িতেই থাকে মিস্টার এন্ড মিসেস গাঙ্গুলি, আর তাদের একমাত্র ছেলে গোগল, সঙ্গে তাদের ছোট্ট কুকুর পিকু। গোগল, পিকু, রুমা, ঝুমা আর মিস্টার পাকরাশি এই কজন খুব ভালো বন্ধু। রোজ বিকেলে পার্কে একজোট হয়ে ওরা গল্প করতে বসে। কি ব্যাপার, আমার দুই ছোট্ট ফ্রেন্ড কোথায় গেল? এই তো আমরা এসে গেছি। এই চলো চলো, ওদিকে আমাদের আরেক ফ্রেন্ডের মন খারাপ। চলো চলো দেখি কি হয়েছে।
হয়েছে গুগল? মন খারাপ কেন? বাবা মা কেউ বকেছে? না, তাহলে কি হয়েছে? আজ সকালে পিকু একাই বেরিয়েছিল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। আমায় ছেড়ে কোথায় চলে গেল? চারিদিকে ভালো করে দেখেছো? আশেপাশেই কোথাও হয়তো। আমি নিজে গোগলবাবুর সঙ্গে পুরো এলাকা ভালো করে খুঁজেছি, প্রত্যেকের বাড়িতে গেছি, কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। শুধু একটা বিষয়ে আমার একটু খটকা লাগছে। কি বিষয় আঙ্কেল? কি বিষয়ে আঙ্কেল? পাড়ার শেষে ওই যে বড় বাড়িটা, একমাত্র ওই বাড়িটাতেই ভেতরে যেতে পারিনি। সারা দিন বাড়ির দরজা বন্ধ থাকে, কে থাকে সে কি করে কিছুই জানি না। আবার শুনেছি মাঝরাতে নাকি ওই বাড়ির থেকে কি সব আওয়াজ শোনা যায়। ভেরি মিস্টেরিয়াস হাউস। আর ভীষণ উগ্র একটা গন্ধ বেরোতে থাকে সব সময়। খুব জানতে ইচ্ছে করে ওই বাড়িটায় কি আছে। বিষয়টা একটু ভাবতে হবে। আমরা ঠিক পিকুকে খুঁজে বের করব। একদম মন খারাপ করিস না গোগল। কি ভাবছিস ঝুমা? ওই বাড়িটার কথা? হ্যাঁ দিদি, যতক্ষণ না জানতে পারছি কি হয় ওইখানে, ততক্ষণ যেন শান্তিই পাচ্ছি না। তোকে এখন এইসব নিয়ে ভাবতে হবে না, সামনেই ফাইনাল এক্সাম। এসব উল্টোপাল্টা বিষয়ে এখন মাথা ঘামাস না। চল ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। ওই রুমা, আরে এই ঝুমা, আরে কই গো, কোথায় গেলে সব? কি হলো? এত চেঁচামেচি করছো কেন? আজ এত তাড়াতাড়ি চলে এলে যে বাজার থেকে? আরে বাইরে খুব হইচই হচ্ছে, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বাবা? আরে আমাদের মিস্টার গাঙ্গুলির ছেলে গোগলের কুকুর পিকুকে আজ মৃত অবস্থায় পাওয়া গেছে রাস্তার ডাস্টবিনে। সে কি? পিকু আর নেই? ইস, গোগলটা বোধহয় সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। কি করে হলো গো এসব? ঠিক বুঝতে পারছি না, বডি দেখে তো অ্যাক্সিডেন্ট বলে মনে হলো না। অদ্ভুতভাবে ঘাড়ের কাছটা কেউ যেন খুবলে নিয়েছে। মিস্টার পাকরাশিও ছিলেন আমার সঙ্গে, বুঝেছো? সবাই বলছে এটা কোনো জন্তুর কাজ, না হলে এরকম নৃশংসভাবে কে ওকে মারবে বলো তো? আমার কিন্তু কেন জানি না কিরকম একটু ভয় ভয় লাগছে। হ্যাঁ গো, এই পাড়ায় আবার নতুন কোনো উপদ্রব শুরু হলো না তো? এই হলো তোমাদের এক জ্বালা, কিছু একটা হতে না হতেই অমনি কাঁদুনি গাইতে শুরু করে দাও। দাও দাও, এক কাপ গরম গরম চা দাও তো, খেয়ে অফিসের জন্য রেডি হই। এই রুমা, যখন তখন যেখানে সেখানে যেতে হবে না, আর খুব সাবধানে বাইরে চলাফেরা করবে। ঠাকুর যেন সব ঠিক রাখে। রক্ষা করো মা, রক্ষা করো। ধুর, একদম ভালো লাগছে না। কোথা থেকে যে কি হয়ে গেল, বেচারা গোগলটার কথা মনে পড়লেই কষ্ট হচ্ছে। পাকরাশি আঙ্কেল গেছেন ওর বাড়িতে ওকে সান্ত্বনা দিতে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি রে দিদি? পিকুকে এইরকম ভাবে কে মারলো? আচ্ছা, এর সঙ্গে কোনো রকম ভাবে ওই মিস্টেরিয়াস বাড়িটা জড়িয়ে নেই তো? ঠিক বলেছিস দিদি, আমিও কাল এই কথাটাই ভাবছিলাম, কিন্তু তোকে সাহস করে বলতে পারিনি। চল তো এই বেলা, কেউ নেই এখন, একবার ওই বাড়িটা থেকে ঘুরে আসি। কিন্তু বাবা মাকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? ওদের বললে আর যেতে দেবে না। তাছাড়া মা পিকুর ব্যাপারটায় এমনিতেই খুব ভয় পেয়ে গেছেন। তার চেয়ে আগে ঘুরে আসি চল, তারপর না হয় এসে সবকিছু বলে দেব।
তোমরা? আমরা আপনার প্রতিবেশী। ওই হলুদ বাড়িটা আমাদের বাড়ি। কোনোদিন আপনার সঙ্গে আলাপ হয়নি, তাই আজ আমরা দুই বোন আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আমি রুমা আর ও আমার বোন ঝুমা। ও এসো এসো, ভেতরে এসো। আপনি সারাদিন বাড়ির ভেতরেই থাকেন? মানে কোনোদিন তো আপনাকে বাইরে যেতে দেখা যায় না। হ্যাঁ, আমি আসলে এতদিন আমেরিকায় গাছ নিয়ে নানা রকম গবেষণায় ব্যস্ত ছিলাম। 2 মাস হলো এখানে এসেছি। একলা মানুষ, 7 কুলে কেউ নেই। আর তাছাড়া এখানে আমি কাউকে চিনিও না। তাই সারাদিন পড়াশুনো আর রিসার্চ নিয়ে আমার দিন কেটে যায়। আপনি গাছ নিয়ে কি গবেষণা করেন? এই যেমন ধরো, কত রকমের গাছ আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য, তাদের উৎপত্তি কোথা থেকে, কেন তারা আলাদা, এই সব আর কি। আর মাঝে মাঝে আপনার বাড়ি থেকে ওই যে একটা বিকট আওয়াজ আসে, ওটা কিসের? আওয়াজ? আওয়াজ আসে মানে? ঝুমা, তুই চুপ কর তো। বলছি আপনার বাড়িটা খুব সুন্দর, একটু ঘুরে দেখতে পারি? দেখবে? বেশ তো, চলো দেখাচ্ছি। ওই যে দেখছো বড় বড় পাতা, ওটা হচ্ছে ডিসিডিওস গাছ। সাধারণত ঠান্ডায় ওরা ভালো থাকে, তাই এখানে সারাক্ষণ ঠান্ডার ব্যবস্থা রাখতে হয়। আর ওই যে ওটা চিরসবুজ গাছ, হ্যামলক। আর এটা হলো ইউক্যালিপটাস। বাহ, খুব সুন্দর আপনার বাড়িটা। আচ্ছা, ওই যে কোণার ঘরটা দেখা যাচ্ছে, তালা দেওয়া দেখছি, ওখানে কি আছে? না না, মানে ওখানে কিছু নেই, খালি ঘর, তাই তালা দিয়ে রেখেছি। ওটা কিসের আওয়াজ ছিল? ওটা কিসের আওয়াজ ছিল? না না, কোনো আওয়াজ ছিল না তো। চলো চলো, তোমরা বসবে, চলো। আজ আর বসবো না, অনেকক্ষণ এসেছি তো, বাড়িতে কেউ জানে না। আজ আসি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অন্যদিন আসবো। বেশ, এসো তাহলে। বাবা, কিছু জানতে পারলে পিকুর ব্যাপারটায়? আরে না রে, কেউ তো কিছু বলতেই পারছে না। তবে আমার কেন যেন পাড়ার ওই কোণের বাড়িটার ওপর ভীষণ সন্দেহ হচ্ছে, জানিস। শুনেছি কে নাকি এক বিজ্ঞানী ওখানে এসেছেন। আজ অব্দি তো তাকে চোখেও দেখতে পারলাম না। কি সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে, ভাবছি ওখানে গিয়ে একবার খোঁজ খবর নিতে হবে। তুমি একলা যেও না, পাকরাশি বাবুকেও সঙ্গে নিয়ে নিও। বাবা, একটা কথা বলবো। মানে আমি আর ঝুমা আজ বিকেলে ওই বাড়িটায় গিয়েছিলাম, ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ করতে। কি? আমাকে না বলে একলা একলা চলে গেলি তোরা? তোদের সাহস তো কম নয়। কাজটা একদম ঠিক করনি। কাউকে কিছু না জানিয়ে যেতে তোমাদের আমরা বারবার বারণ করেছি না? আই এম সরি বাবা, কিন্তু না গেলে তোমরা আমাদের যেতেও দিতে না। তা গিয়ে কি করলে শুনি? ভদ্রলোকের নাম দেবব্রত চ্যাটার্জি, গাছ নিয়ে গবেষণা করেন। আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালেন, জানো। ভদ্রলোক কিন্তু খুব ভালো বাবা, আর কোনোদিন যেন না শুনি। মস্ত হয়ে গেছো তোমরা, যাও খেয়ে শুয়ে পড়ো। কে 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 যেন চিৎকার করলো? হ্যাঁ গো, আমিও শুনতে পেলাম, কে যেন জোরে চেঁচালো। বাবা, বাবা শুনতে পেলে একটা চিৎকার। হাই, আমার রাইফেলটা দে তো, এক্ষুনি একবার বেরোতে হবে। হ্যাঁ বাবা, আমিও যাব। না না, তোমাকে আর এত রাতে যেতে হবে না,
দিদি আমিও যাব। না বোন, তুই মায়ের কাছে থাক, আমি আর বাবা যাই। আমি বন্দুক চালাতে জানি, তাই অসুবিধে হবে না। ও ঠিকই বলছে, আয় তাড়াতাড়ি আয়। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আওয়াজটা ওই বাড়িটা থেকেই এলো। চলুন তাড়াতাড়ি। বলুন বলুন, কিছু বলবেন? আঙ্কেল, ইনি আমার বাবা, আর ইনি আমাদের সামনের বাড়ির পাকরাশি আঙ্কেল। আপনার বাড়ি থেকে একটা জোরে চিৎকার শুনতে পেলাম, তাই আমরা দেখতে এলাম। কি হয়েছে আপনার? হাত দিয়ে তো রক্ত পড়ছে দেখছি। বলুন কি হেল্প করতে হবে? আমার সঙ্গে বন্দুকও আছে। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আপনাদের ভেতরে আসতে বারণ করছি। কাল সকালে অবশ্যই এই বন্দুকটা নিয়ে আসবেন, ভীষণ দরকার। আজ অনেক রাত হয়েছে, আপনারা এখন আসুন। এই আবার কি অভদ্রতা! মুখের উপর দরজা বন্ধ করে দিল। চলুন, কালকে আসা যাবে, কালই এই সব রহস্য ভেদ হবে। দেবব্রত বাবু, ও দেবব্রত বাবু, শুনছেন? আমরা এসেছি। আসুন আসুন, ভেতরে আসুন। আমি আজ 15 বছর ধরে বিভিন্ন গাছ নিয়ে গবেষণা চালাচ্ছি, কিন্তু আমার গবেষণার মূল বিষয় হলো মানুষ খেকো গাছ। মানুষ খেকো গাছ বলেন কি মশাই? হ্যাঁ, ঠিকই বলছি, কিন্তু আর নয়। আমি হাঁপিয়ে গেছি এই কাজ করতে করতে। এবার এর থেকে আমি রেহাই চাই। কি হয়েছে একটু বলবেন? আসুন আসুন আমার সঙ্গে। এটা কে আঙ্কেল? এই কি রোজ চিৎকার করতে থাকে? ওখানে কি আছে? না না, মানে ওখানে কিছু নেই, খালি ঘর, তাই তালা দিয়ে রেখেছি। ওটা কিসের আওয়াজ ছিল? ওটা কিসের আওয়াজ ছিল? না না, কোনো আওয়াজ ছিল না তো। চলো চলো, তোমরা বসবে, চলো। কে 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 যেন চিৎকার করলো? হ্যাঁ গো, আমিও শুনতে পেলাম। কে যেন জোরে চেঁচালো। বাবা, বাবা শুনতে পেলে একটা চিৎকার? ভাই, আমার রাইফেলটা দে তো, এক্ষুনি একবার বেরোতে হবে। মাই গুডনেস, সারা জীবনে অনেক ভয়ঙ্কর জন্তু দেখেছি, কিন্তু এইরকম ভয়ানক দেখতে জন্তু সত্যি কখনো দেখিনি। এটা জন্তু নয়, গাছ। গাছ গাছ? গাছ? হ্যাঁ, আফ্রিকার জঙ্গল থেকে এনেছিলাম। তখন খুব ছোট ছিল, কিন্তু এই 6 মাসে যে সে এরকম দস্যু হয়ে উঠবে সত্যি বুঝতে পারিনি। রোজ ওর খাদ্যের যোগান দিতে দিতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই কাল ভেবেছিলাম বিষ দিয়ে মেরে ফেলবো। কিন্তু গাছের যে এত বুদ্ধি হয় তা জানতাম না। বিষটা খেলোই না, উল্টে আমার হাতটা কামড়ে ধরলো আর মাংস খুবলে খেয়ে নিল। আর আমি ওকে বাড়তে দিতে পারি না, এখনো ঘুমোচ্ছে। এই সুযোগে ওকে গুলি করে মারতে হবে, তাই আপনাদের বন্দুকটা আনতে বলেছিলাম। সাবধান রুমা, বেশি কাছে যেও না। বাবা, বাবা বাঁচাও, বাঁচাও, বাবা, বাবা বাঁচাও।
জগদীশ বাবু, ঠিক ওর মাথার মাঝখানে গুলি করুন। বাবা, বন্দুকটা আমায় দাও। আজ আপনাদের জন্যই আমি এ যাত্রা বেঁচে গেলাম। কি বলে যে ধন্যবাদ দেব আপনাদের। আচ্ছা, পিকু কি তাহলে আপনার এখানেই? হ্যাঁ, আমার দরজাটা খোলা ছিল, কখন যে ও ঢুকে পড়েছিল বুঝতে পারিনি, আর সোজা ওই গাছটার গন্ধে আকৃষ্ট হয়ে ওর কাছে চলে যায়। কি হয়েছে গোগল, মন খারাপ কেন? আজ সকালে পিকু একাই বেরিয়েছিল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। আশেপাশেই কোথাও হয়তো। আমি নিজে গোগল বাবুর সঙ্গে পুরো এলাকা ভালো করে খুঁজেছি, প্রত্যেকের বাড়িতে গেছি, কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। শুধু একটা বিষয়ে আমার একটু খটকা লাগছে। কি বিষয় আঙ্কেল? কি বিষয়ে আঙ্কেল? পাড়ার শেষে ওই যে বড় বাড়িটা, একমাত্র ওই বাড়িটাতেই ভেতরে যেতে পারিনি। সারা দিন বাড়ির দরজা বন্ধ থাকে, কে থাকে সে কি করে কিছুই জানি না। আবার শুনেছি মাঝরাতে নাকি ওই বাড়ির থেকে কি সব আওয়াজ শোনা যায়। ভেরি মিস্টিরিয়াস হাউস। আর ভীষণ উগ্র একটা গন্ধ বেরোতে থাকে সব সময়। আজ এত তাড়াতাড়ি চলে এলে যে বাজার থেকে? আরে বাইরে খুব হইচই হচ্ছে, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বাবা? আরে আমাদের মিস্টার গাঙ্গুলির ছেলে গোগলের কুকুর পিকুকে আজ মৃত অবস্থায় পাওয়া গেছে, রাস্তার ডাস্টবিনে। সে কি, পিকু আর নেই? ইস, গোগলটা বোধহয় সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। কি করে হলো গো এসব? ঠিক বুঝতে পারছি না, বডি দেখে তো অ্যাক্সিডেন্ট বলে মনে হলো না। অদ্ভুতভাবে ঘাড়ের কাছটা কেউ যেন খুবলে নিয়েছে। মিস্টার পাকরাশিও ছিলেন আমার সঙ্গে, বুঝেছ? সবাই বলছে এটা কোনো জন্তুর কাজ, না হলে এরকম নৃশংসভাবে কে ওকে মারবে বলো তো? আর আমি এর জন্য ভীষণভাবে লজ্জিত। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, আর কোনো সমস্যা নেই। আঙ্কেল, আজ এসো আমাদের বাড়িতে, সবাই মিলে গল্প করব। হ্যাঁ, নিশ্চয়ই যাব। তোমার মতো সাহসী মেয়ের একটা পুরস্কারও পাওনা রইল। সত্যি জগদীশ বাবু, আজ আমরা সবাই ওর জন্যই রক্ষা পেলাম। নাচো ছোট্ট বন্ধুরা, তোমাদের আজ একটা জঙ্গলের গল্প শোনাবো। চলো তাহলে সেই জঙ্গলে। এই যে দেখছো জঙ্গল, এখানে থাকে এক সিংহ রাজা। ছোটবেলায় সে যেমন ছিল চালাক, তেমনি তেজি, তাই তার বাবা নাম রেখেছিল তেজস্বী। কিন্তু আজ সে বুড়ো হয়েছে, তার না আছে সেই তেজ, আর না আছে বুদ্ধির ধার। তাই সারাক্ষণ শুধু বসে থাকে আর অপেক্ষা করে কখন তার জন্য কেউ খাবার এনে দেবে, আর সে বসে আরাম করে খাবে। আর ওই যে দেখছো আর একজন আসছেন, ইনি হলেন শেয়াল মন্ত্রী। प्रणाम हुई महाराज। महाराज महाराज महाराज
খাবার 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 এলি? আমি মহারাজ, আপনার একমাত্র মন্ত্রী বটুক শেয়াল। ও, এতক্ষণে আসার সময় হলো তাহলে। তা কোন রাজকার্য করছিলে শুনি? আমার যে খিদের জ্বালায় পেটে 1 লক্ষ ছুঁচোয় ডন মারছে, সেদিকে কি খেয়াল আছে? মহারাজ, আগে আপনার খিদের জ্বালা মেটানোর জন্যই তো সারাদিন আমি হন্যে হয়ে ঘুরে বেড়াই। রাখো তো তোমার হে, সারাদিন হন্যে হয়ে ঘুরে কি খাদ্যের জোগাড় করলে শুনি? না মানে এখনো জোগাড় সেভাবে কিছু করতে পারিনি, তবে একখানা খাসা খবর নিয়ে এসেছি মহারাজ। খাসা খবর? অত ছাড়া সারাদিন ঘুরে খাবার না নিয়ে এসে খাসা খবর নিয়ে এসেছো তুমি, হ্যাঁ? এবার খিদের চালায় আমি তোমাকেই খেয়ে নেব। আগে আপনার খাবারের একটা সুবন্দোবস্ত করে এসেছি মহারাজ। বটে? তাড়াতাড়ি বলো যা বলবে। এই খিদে পেটে আমার আর এত হেয়ালি সহ্য হচ্ছে না। নদীর ধারে জঙ্গলের দিকে পশুদের পাঠশালা বসেছে। আমারই এক মাস্তুতো ভাই বিদেশের জঙ্গল থেকে পাশ করে এসেছে। সে আবার ওই জঙ্গলের সবাইকে পড়াশোনা শেখাবে। এই সুযোগে মহারাজ সবাইকে একসঙ্গে এক জায়গায় পাবেন মহারাজ। এই সুযোগ হাতছাড়া করবেন না। চলুন আমরাও সেখানে যাই, আড়ালে দাঁড়িয়ে থাকবো, তারপর সুযোগ যেই পাবো অমনি ঝোপ বুঝে কোপ মারবো। ঠিক বলছো তো? একই সকাল থেকে খিদের জ্বালায় আমার মাথায় আগুন জ্বলছে। তারপর যদি এই খবরটা মিথ্যে হয় তাহলে কিন্তু তোমারই ঘাড় মটকাবো। কি যে বলেন মহারাজ, আপনাকে মিথ্যে কথা বলবো এমন সাধ্য কোথায়? ঠিক আছে ঠিক আছে, চলো দেখি কোথায় তোমার সেই পশুদের পাঠশালা বসেছে। চলো। শেয়াল আর সিংহ নদীর দিকে এগিয়ে চলল। নদীর ধারে জঙ্গলে গোল হয়ে বসে আছে সব পশুরা, আর সামনে উঁচু পাথরের ওপর বসে আছে একজন শেয়াল। অল্প অল্প দাড়ি, তার চোখে গোল চশমা। তাহলে বন্ধুগণ, আজ আমি আপনাদের শেখাবো খাবার নিয়ম। আপনারা কি করে নিজেদের শিকার ধরবেন আর তাকে সুন্দর করে খাবেন। আমি তো এই কাজটা খুব ভালো করে জানি। সুর দিয়ে তুলে খপাত করে মুখের মধ্যে পুরে চিবিয়ে খেয়ে নেব। আপনি বরং এটা ওই মোটা ভাল্লুককে শেখান, ও এখনো খেতেই শেখেনি। হ্যাঁ, তুই তো খুব রোগা, তোর তো নড়তে চড়তেই 1 ঘন্টা লাগে, আর তোর এই বিচ্ছিরি খাবার ছিরি দেখলেই আমার খাবার ইচ্ছে চলে যায়। তাহলে দিন রাত অত খাস কি করে? হ্যাঁ, এই চুপ চুপ চুপ, সবাই শান্ত হয়ে বসুন। এখানে আমরা ডিসিপ্লিন শিখতে এসেছি। ঝগড়া মারামারি না করে সবাই মিলেমিশে একে অপরের ক্ষতি না করে কি করে বেঁচে থাকা যায়, সেটাই হলো শিক্ষার মূল কথা। না হলে আমরা এইভাবেই সারা জীবন একে অপরের সঙ্গে যুদ্ধ করতে করতেই মরে যাব। আপনি ঠিক বলেছেন স্যার, কিন্তু এরা কেউ আপনার কথা শুনবে না। তাহলে তুমিই বলো ময়না, আমি কি করলে
ওদেরকেই সামান্য বিষয়টা বোঝাতে পারবো। ময়না, একটা সুন্দর গান করে সবাইকে বিষয়টা বুঝিয়ে দাও তো। গান? না না, আমার গান কেন? সবাই যখন বলছে তখন একটা গান করো না শুনি। শোনো সবই শোনো, কান খুলে শোনো, মন দিয়ে শোনো। পড়াশোনা শিখে সবে বড় হবে যেন, ঝগড়া মারামারি আর নয় নয়। বন্ধু হয়ে থেকো, বন্ধু হয়ে থেকো, রবে না তো ভয়। একজনের শক্তি নয় যত দামি, অনেক জনের হাতে সেটাই বিজয়। ঝগড়া মারামারি আর নয় নয়, ঝগড়া মারামারি আর নয় নয়। দেখলেন স্যার, কি সুন্দর গান করে ময়না সবাইকে বুঝিয়ে দিল। খুব সুন্দর গান করেছো ময়না, আমি খুব খুশি। আজ থেকে ময়না হবে তোমাদের গানের টিচার। আমাকে গান শেখাবি তো ময়না? যা, আমি জানি না। এদিকে গাছের আড়াল থেকে সবকিছু লক্ষ্য করছিল সিংহ আর শেয়াল। কি দেখছেন মহারাজ? মহারাজ, কে কে কে? বলো বলো মন্ত্রী, কাকে কাকে আগে ধরবো? আপনি আগে ঘুম থেকে উঠুন, না হলে আমাদের এতটা কষ্ট করে আসা, অপেক্ষা করা সবটাই বৃথা হয়ে যাবে। না না, ওই ওই আর কি, খিদের জ্বালায় একটু ঝিমিয়ে পড়েছিলাম। তাহলে চলো চলো, আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি। আমার চেয়ার খিদে সহ্য হচ্ছে না। হ্যাঁ, শুধু শিয়াল পণ্ডিতকে ছেড়ে বাকি আর যাকে ইচ্ছে হয় স্বীকার করুন। মানে যতই হোক আমার জাত ভাই কি না। কচি টাটকা মাংস খেয়ে কি যে আরাম হচ্ছে। কতদিন পর এত কচি মাংস খেতে পেলাম। তাহলে বলুন, আপনাকে কেমন একখানা খাসা বুদ্ধি দিলাম? তা এই বুদ্ধিটা তুমি মন্দ দাওনি, এই জন্যই তো তোমাকে এতটা ভরসা করি। আগে মহারাজ, বলছিলাম আমার পুরস্কারটা। পুরস্কার? এই তো দিচ্ছি পুরস্কার। আবার কি? আগে ঠিক আছে, কাল আবার যাব, বুঝলে? প্রতিদিন এইভাবে কচি মাংস খেতে পেলে আমার যৌবন আবার ফিরে আসবে, বুঝলে? সে আর বলতে মহারাজ, কাল সকালবেলা বেরিয়েই আমি খবর নিয়ে আসবো, তারপর সময় বুঝে দুজনে বেরিয়ে পড়বো। ও, আমার আর তর সইছে না। না, কখন যে কাল আবার কচি মাংস খাবো। আমার
আমাকে নিয়ে চলে গেল। ওই দুষ্টু রাজার কোনো শাস্তি হবে না? ও তো জঙ্গলের রাজা, ওকে কে শাস্তি দেবে বলো? আমরা সাধারণ পশু, ওর শক্তির কাছে আমরা কেউ হেঁটে উঠব না। আজ একবার আসুক ওই শয়তান রাজা, এই সুরে পাকিয়ে ওটাকে মেরে না ফেলেছি তো। আর তার সঙ্গে ওর সাকরেতকেও ধরে শেষ করতে হবে। আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে, না হলে কিছুতেই আমরা ওই শয়তান রাজাকে শাস্তি দিতে পারবো না। হ্যাঁ গুরু মশাই, ও আমাদের এটাই শিখিয়েছেন, সবাই মিলে কাজ করলে কোনো কাজই অসম্ভব নয়। এই চুপ চুপ চুপ, সবাই শান্ত হয়ে বসুন। এখানে আমরা ডিসিপ্লিন শিখতে এসেছি। ঝগড়া মারামারি না করে সবাই মিলেমিশে একে অপরের ক্ষতি না করে কি করে বেঁচে থাকা যায়, সেটাই হলো শিক্ষার মূল কথা। না হলে আমরা এইভাবেই সারা জীবন একে অপরের সঙ্গে যুদ্ধ করতে করতেই মরে যাব। কিন্তু আজ গুরুমশাই গেলেন কোথায়? এখনো তো এলেন না। গুরু মশাই বোধহয় ভয় পেয়েছেন, তাই আজকে আসেননি। আজ আসুক, আসুক একবার ওই শয়তানগুলো। বলতে বলতে সিংহ এসে মা জিরাফের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ভয়ে সবাই যে যেখানে পারে পালিয়ে যায়। সিংহ জিরাফকে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। এইভাবে চলতে থাকলে আমাদের সবাইকে একদিন বেঘোরে প্রাণ হারাতে হবে। চলো চলো, সবাই মিলে গিয়ে ওকে আক্রমণ করি, তাহলে আর কিচ্ছু করতে পারবে না। ওর গায়ের শক্তির কাছে আমাদের সকলের শক্তি হার মেনে যাবে। অন্য কোনো উপায় বের করে ওই শয়তানকে খতম করতে হবে। ভাল্লুক ভাই একদম ঠিক বলেছে, বুদ্ধির জোরের কাছে বড় বড় শক্তিও হার মেনে যায়। তুমি পারো আমাদের সবাইকে বাঁচাতে, কিছু একটা উপায় বের করো ময়না। ঠিক আছে, আজ আমি আসি, কোনো বুদ্ধি মাথায় এলে তোমাদের জানাচ্ছি। আজ কোথায় যাবি রে? হ্যাঁ, আমার যে আর তোর সইছে না হতভাগা। দিন রাত শুধু খিদে আর খিদে। ভগবান জ্বালার মতো একটা পেটখানাও পাঠিয়েছেন বটে। এদিকে আমার প্রাণ যায় ওর খাবারের জোগান দিতে দিতে। ইরে হতচ্ছাড়া, কোনো উত্তর দিচ্ছিস না কেন রে? কানে কি পোকা পড়েছে নাকি? মহারাজ, ভাবছিলাম কোন দিকটায় গেলে আপনার জন্য ভালো শিকার পাবো, ওই তাই আর কি। যেখানে যাবি চল তাড়াতাড়ি, আমি আর সইতে পারছি না। দাঁড়ান মহারাজ, এই গাছটার আড়ালে আসুন। ওই দেখুন, হরিণ আর ময়না দুজন বসে আছে। সুযোগ বুঝে দুটোকেই আজ খেয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। অনেকদিন ওই হরিণটার মাংস খাবো বলে অপেক্ষা করে আছি। খুব খারাপ লাগছে রে ময়না, আমরা সবাই কত ভালো ছিলাম বল, মিলে মিশে একসাথে। এই শয়তান রাজার জন্য আমাদের বনের শান্তি একেবারে নষ্ট হয়ে গেল। ঠিক বলেছে হরিণ দাদা, সারাদিন শুধু ভয়ে ভয়ে দিন কাটে, এই বুঝি কিছু হয়ে গেল। আমার কিছু হয়ে গেলে তুই আমার মৃত্যুর বদলা নিবি তো ময়না? তুমি যে কি বলো না হরিণ দাদা, তোমার কিচ্ছু হবে না। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি ওই সামনের নদীটায় জল খেতে যাচ্ছি। সাবধানে যাস কিন্তু, ওই নদীটার মধ্যে চোরা বালি আছে, একবার কেউ ভেতরে পড়ে গেলে আর কোনোদিন উঠে আসতে পারবে না, তার মৃত্যু নিশ্চিত। ঠিক আছে, আমি সাবধানেই যাব, তুমি এখানে বসো, আমি আসছি।
ছেড়ে দাও, আমার হরিণ দাদাকে ছেড়ে দাও। ময়না, তুই বদলা নিস, বদলা নিস, তুই বদলা নিস ময়না, বদলা নিস। এইভাবে আর বসে থাকলে হবে না, অনেক হয়েছে, এবার আমাদের প্রতিশোধ নেবার পালা। একদম ঠিক বলেছিস ময়না, তুই যা বলবি আমরা তাই করব। আমরা সবাই তোর সঙ্গে আছি। আগে ওই শয়তান শিয়ালটাকে শেষ করতে হবে, তারপর বুড়ো রাজা একা হয়ে যাবে, তখন ওকে খতম করব। হাতি দাদু, হাতি দাদু, এখনই এখানে এসো, দেখো শয়তানটা এখানে দাঁড়িয়ে আছে। কি হলো শয়তান, কি খবর নিতে এসেছো? এবারে কাকে খাবার জন্য এসেছো? না না, মানে ওই খাবার না, মানে আমি মানে ওই আপনাদের জন্য কষ্ট হচ্ছিল তাই আর কি। তাই নাকি? তোমার আবার কষ্ট? দেখি দেখি কতখানি কষ্ট হয়েছে। শয়তান মরেছে, আমার কিছু হয়ে গেলে তুই আমার মৃত্যুর বদলা নিবি তো ময়না? তুমি যে কি বলো না হরিণ দাদা, তোমার কিচ্ছু হবে না। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি ওই সামনের নদীটায় জল খেতে যাচ্ছি। সাবধানে যাস কিন্তু, ওই নদীটার মধ্যে চোরা বালি আছে, একবার কেউ ভেতরে পড়ে গেলে আর কোনোদিন উঠে আসতে পারবে না, তার মৃত্যু নিশ্চিত। হরিণ দাদা, হরিণ দাদা, হরিণ দাদা, ছেড়ে দাও, আমার হরিণ দাদাকে ছেড়ে দাও। ময়না, তুই বদলা নিস, বদলা নিস, তুই বদলা নিস ময়না, বদলা নিস। এবার আরেকজনের পালা। তুই আবার এখানে এসেছিস কেন? তোর দাদাকে খেয়েছি, এবার কি তুইও মরতে চাস? এখনো হতচ্ছাড়া শেয়ালটা এলো না, কি যে করি। শিয়াল মন্ত্রী এখন আসবেন না। কেন কেন আসবেন না কেন? আমি সকালে দেখি ওই নদীর পাড়ে একটা মস্ত সিংহরাজ বসে আছে। শেয়াল মন্ত্রী মশাইকে তিনি বন্দি করে রেখেছেন, আর আমাকে আপনার কাছে খবর দিতে পাঠালেন যে আপনাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি আপনি জয়ী হন তবেই তিনি এই জঙ্গল ছেড়ে যাবেন, না হলে তিনি হবেন এই জঙ্গলের নতুন রাজা। বটে, এত বড় কথা? আমি থাকতে ও হবে কিনা এই জঙ্গলের নতুন রাজা? চল চল তো দেখি, দেখি কার এত বড় সাহস। হ্যাঁ, এখনই আসুন মহারাজ। সিংহ ময়নার পেছন পেছন যেতে থাকে। সেই নদীর কাছে এসে ময়না দাঁড়ায়। এই যে মহারাজ, এইখানেই সেই সিংহের প্রাসাদ, এর ভেতরেই আছে আপনার মন্ত্রী মশাই। কই কই, দেখি দেখি দেখি। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে যুদ্ধের জন্য ডেকেছিস? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা।